আমরা ম্যানেজার সাহেবকে সঙ্গে নিয়ে দেখেন অরুণিমা রিসোর্টে আমরা হাঁটছি। আমরা সামনে লেকটায় যাব। আমাদের সাথে তখন আমাদের বন্ধু তাজ, এই যে তাজের খুব কেমন লাগছে দোস্ত? চমৎকার। ঝাউ গাছগুলো কেমন দোস্ত? অরুণিমা রিসোর্টে ওই যে সাইনবোর্ডটা দেখছেন ভিতরে, এই যে আমরা বন্ধুরা সেই রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখছে। কেমন লাগছে বন্ধু? সুন্দর। বন্ধু আসছি তো বিদু কেমন লাগছে? হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে কি যেন নেই, কি যেন নেই। ও হবে হবে, সবই হবে। মাসুম কেমন লাগছে বন্ধু? তুমি তো খুব ভ্রমণ পিপাসু লোক, কেমন লাগছে বন্ধু একটু বলো আমাদের। আমার পছন্দের পরিবেশ এটা, হ্যাঁ, সবসময় ন্যাচারাল পরিবেশ আমার পছন্দ। আরে সামনে যে লেকটা কেমন লাগছে বন্ধু? দেখো জানি অনেক সুন্দর। অনেক সুন্দর, লেকটা অনেক বড়। আমরা এখন আছি ওই যে একটা বড় নড়াইল আছে। জেলার, হ্যাঁ, কালিয়া উপজেলার নোড়াগাড়ি থানার অরুণিমা রিসোর্ট। সে লেকটা আপনারা দেখছেন। এই দেখেন লেকটার সামনের অংশ আপনাদের আমি দেখাবো। এই যে লেকের বাকি অংশ দেখছেন, কিন্তু আসলে এখনও পাখি আসা শুরু হয় নাই। এখানে পাখির জন্য বিখ্যাত। পাখি এখনও আসা শুরু হয়নি, খুব দ্রুতই পাখি আসা শুরু করবে এখানে। এই যে আপনারা দেখছেন সে লেকের ভিতরে একটা সুন্দর একটা পরিবেশ, সবাই সেখানে যাচ্ছে। আসলে পাখিটা দেখাতে পাচ্ছি না আপনাদের, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। কিছুদিন পরেই পাখি দেখা যাবে, তখন আমরা পুনরায় আসবো, এসে আপনাদের পাখিটা দেখাবো। আর আমাদের যখন মূল প্রোগ্রামটা হবে তখন পাখি থাকবে। শীতের সময় তখন টেন্ট সিস্টেম, তাঁবু ঘরটার আছে, ওই সময় তো 100। ব্যবস্থাপনা আছেন আমাদের প্রিয় ভাইয়া, কেমন আছেন বলেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, আপনার রিসোর্টের ঠিকানাটা সুন্দর করে বলেন আমাদের। আমাদের এটা হচ্ছে অরুণিমা রিসোর্ট গল্ফ ক্লাব, পানিপাড়া, নড়াগাতি, নড়াইল। আসার রাস্তাটা বলেন, নড়াইল থেকে বলেন, গোপালগঞ্জ থেকে বলেন। আপনি আসলে গোপালগঞ্জ তো একদম কাছে, গোপালগঞ্জ এখান থেকে মাত্র 20 কিলোমিটার দূরে জি। এবং খুব ভালো রাস্তা। একদম গোপালগঞ্জ থেকে যে রাস্তাটা চলে আসছে নড়াগাতি থানা হয়, থানার পাশ দিয়ে একটা রাস্তা এখানে চলে আসলো। আর নড়াইল থেকে আসলে তো নড়াইল থেকে লক্ষ্মীপাশা থেকে হচ্ছে মহাজন ঘাট 13 কিলোমিটার, আর ঘাট পার হইলে এখানে 5 কিলোমিটার। 5 কিলোমিটার, সুন্দর পরিবেশ। জি। আসলে আমরা তো নড়াইলের বিভিন্ন দর্শনীয় স্থান ভিডিও করি, তা আমাদের সবচেয়ে চয়েজেবল কিন্তু পানিপাড়া এই পার্কটা, নলাগাতি থানায় যেটা অবস্থিত। তো এখানে কী দেখি আছে একটু কাইন্ডলি একটু আমাদের জানান। আমাদের আসলে অরুণিমা রিসোর্ট গল্ফ ক্লাব, এখানে আসলে গ্রামের ভিতর মনোরম পরিবেশের ভিতর। তো এখানে থাকার জন্য বিভিন্ন ধরনের এসি, নন এসি বিভিন্ন ধরনের কটেজ আছে, সুইমিং পুল আছে, নিজস্ব রেস্টুরেন্ট আছে, যেখানে এই যে দেখতেছেন লেকের পাড়ে আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকে নিজেরা মাছ ধরে দেবেন, এখানে বারবিকিউ বা যেভাবে বলেন নিজেরা করে খেতে পারবেন। চাইনিজ, বাংলা, ইন্ডিয়ান 3টে মেনু আমাদের রেস্টুরেন্টে সরবরাহ করে থাকি। জি। সুইমিং পুল আছে। আর শীতের সময় তো অসাধারণ অসাধারণ পাখি, ও সত্যি পাখি, ফুল বাংলাদেশে অন্য কোনো রিসোর্ট আছে কিনা এরকম যে পাখির জন্য পাখি দেখতে পারবেন। পাখি, প্রচুর পাখি দেখতে পারবেন, যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয়। কিছুদিন পরই চলে আসছে শীতকালে আপনারা আসবেন, সেখানে রাতে থাকার ব্যবস্থা আছে, পাখি দেখার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, বারবিকিউ পার্টি করার ব্যবস্থা আছে। আপনাকে মনে হবে এখানে একটা ঝাউবিতি আছে, মনে হবে যে আপনি সাগরের ভিতর কোনো একটা দ্বীপে আছেন। লেকের পাশেই সেই ঝাউবিতি, এবং সেখানে বসে আপনি বারবিকিউ করবে, সুন্দর একটা আমেজ। আসলে এই সমস্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনাদের এখানে আসে। আসলে রাস্তাঘাটও খুব সুন্দর, গ্রামীণ পরিবেশ। তা আমরা নড়াইল থেকে আসার কথা আপনাদের বললাম, আমরা গোপালগঞ্জ থেকে আসার কথা বললাম। আপনারা চলে আসবেন অরুণিমা রিসোর্ট এবং শহরের গল্ফ ক্লাব, শহর মুক্ত নিলিবিলি নিরিবিলি পরিবেশ, যে এক কথায় যেটা। এই যে এখন আমার এখানে আসছে বন্ধু, তোমার নামটা বলো। সাইফুল আজম বাবলা, যশোর। যশোর। আচ্ছা বন্ধু, তুমি বলো তোমার। যশোর, তাই তো বন্ধু? ওকে, আমার প্রিয় বন্ধু মাসুম। মাসুম, তুমি যশোর থেকে আসছো, তোমার কেমন লাগছে বন্ধু? আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অরুণিমা রিসোর্টটা। চারিদিকে অনেক ন্যাচারাল পরিবেশ, গাছপালা, পাখি, লেক, মাছ, ফুল ফল দিয়ে ভরা একেবারে। অনেক সুন্দর। সবাই ইচ্ছা করলে এখানে শোনো বন্ধু, পরিবার নিয়ে, আরো যদি সবাইকে নিয়ে আসতে পারে। হ্যাঁ, আরও যদি তোমার ভালো লাগতো, তুমি যদি পাখি দেখতে, তুমি বলো আমি থেকে যাই এখানে, ঠিক আছে? পাখি তোমার দেখাতে পারলাম। আমরা যখন আসবো তখন শীতকালীন অতিথি পাখি দেখতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ বন্ধু মাসুম। ধন্যবাদ। হ্যাঁ বন্ধু, তুমি বলো কেমন লাগছে বন্ধু? খুব ভালো লাগছে, পরিবেশটা ভালো, ভালো না বন্ধু? সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এবং এখানকার বন্ধুদের প্রোগ্রাম এবারে এখানে হবে, খুলনা ডিভিশনের ইনশাল্লাহ বড় প্রোগ্রামটা এখানেই হবে, এবং যশোরের সাথে আমরা থাকবো নড়াইল, সবচেয়ে বড় প্রোগ্রাম হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এই যে আমাদের বন্ধু, বলো তোমার নামটা বলো। এই তো জমিদার যশোরের লিন্টু, যশোরের লিচুতলা বাসা আমাদের একবার প্রোগ্রাম করছিল,
সে একটা পায়েস খাওয়াইছিল, সে পায়েসের স্বাদটা সারা বাংলাদেশের 87 বন্ধুদের এখনও টোটে লেগে আছে। বন্ধু তুমি সে প্রোগ্রামটা আমাদের আরেকবার খাওয়াবো না বন্ধু? কত পরে খাওয়াবো বন্ধু, একটু ওয়াদা করো। শীতের মধ্যে হবে, পায়েসটা থাকবে তো বন্ধু? আচ্ছা ধন্যবাদ। এই যে বধূ বিধান বন্ধু যশোর জেলা স্বর্ণকার সমিতির তুমি সেক্রেটারি না বন্ধু? ক্যাশিয়ার, আমার প্রিয় বন্ধু, বড় ব্যবসায়ী। বলো বন্ধু কেমন লাগছে তোমার? বন্ধু অরুণিমাতে আসলাম আসলে তোমার মাধ্যমে, বন্ধু রেজাউলের মাধ্যমে। আসলে নড়ালে যত ঘোরা, রেজাউল ছাড়া কোনো ঘোরাঘুরি নেই। আর আমাদের ইউটিউবার দোলক আছে, ওর মাধ্যমে আমরা ঘুরছি, ভালো লাগছে। ন্যাচারাল পরিবেশে যদিও একটু গরম লাগছে, কিন্তু আসলে প্রকৃতির যে রূপ, সেই রূপটা দেখতে পাচ্ছি। এবং মনে হয় এখানে আসলে সবারই মোটামুটি ভালো ভালো লাগবে না বন্ধু? এবং শীতে মনে হয় আরো চমৎকার আরো 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 লাগবে। চমৎকার হবে। হ্যাঁ কারণ এই গরমের ভিতরে অস্বস্তি বোধ, তবে এখন এই যে ভরা বর্ষায় পানি রয়েছে এবং ফুল ফল রয়েছে, খুব সুন্দর লাগছে। এবং এই পরিবেশটা অত্যন্ত, এখানে প্রোগ্রাম করা যায়। আমরা আশা করি যে যখন সুযোগ পাবো এখানে একটু ঘুরে। ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ। আমার আসলে কালজয়ী তরুণ বাংলা সাহিত্যে পাণ্ডিত্যের অধিকারী আমার প্রিয় বন্ধু তাজ, যাকে ছাড়া আমাদের অনেক কিছুই অসম্পূর্ণ থাকে প্রোগ্রামদের। আসলে সে আমাদের একটা সুন্দর একটা বন্ধু, আলোকিত মানুষ। যেমন তার দেহটা দেখছেন, বড়, মনটাও আরও অনেক বড়। সে আমাদের যে কোনো সুবিধা অসুবিধা, যশোরে শুধু না সারা বাংলাদেশে তার লোকজন আছে, আমাদের সে সমস্ত সময় বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। বন্ধু কেমন আছো তুমি তাজ? হ্যাঁ ভালো আছে। কেমন লাগছে তোমার এই জায়গাটা এই যে বন্ধু? খাঁটি বন্ধুত্বের সান্নিধ্যে এমনি উপভোগ্য। হ্যাঁ, প্রকৃতিরা অনেক চমৎকার। হ্যাঁ, একটু দূর রাস্তা, রাস্তা ব্যাঘাত ছিল, তারপরে রেজাল্টের কারণে ঠিক পথ দিয়ে আসতে পারছি আর কি। তাই চমৎকার আর কি। হয়তো এখনও আমরা ওইভাবে এক্সপ্লোর করিনি, করলে হয়তো আরও ভালো জানবো। যতটুকু দেখছি প্রকৃতির সাথে পানি, একেকার। হ্যাঁ হ্যাঁ, সব কিছু মিলে খুব সুন্দর। অসাধারণ, তাই না বন্ধু? আর এমনি প্রফুল্ল চিত্তে বন্ধুদের উপস্থিতিতে এমনি মনোমুগ্ধকর হয়েই যায় যে কোনো জায়গায়। ওকে ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ। হ্যাঁ ওকে, সর্বশেষ আপনারা লেকটা একটু দেখুন। হ্যাঁ দুলোক, আমার ভাই এখানে দুলোক আছে, যে আমাদের ইতনাকে একদম সারা বাংলাদেশে সুন্দর করে উপস্থাপন করছে। নড়াইল জেলার একটা বদ্ধিস্ট গ্রাম, সেই গ্রামের কৃতি সন্তান আমাকে দুলোক। কেমন আছো দুলোক তুমি? তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ, কেমন লাগতেছে তোমার? খুবই ভালো লাগতেছে আসলে। তুমি তো এখানে আসো নাই কখন? এর আগে কখনো আসিনি, আমার খুবই ইচ্ছা ছিল, তা আসা হয়ে গেল এই আপনার বন্ধুদের বদৌলতে আর কি। না, আমরা তো লোহাগড়ার বেল্টে কোনো প্রোগ্রাম করলে দুলোক বাদ পড়ে না। সে মাসুমি বলেছে তুমি রেডি থাকো, দুলোকরা নিয়ে আসতেছি, বুঝতে পারিছো? ঠিক আছে, ওকে ধন্যবাদ। ভালো লাগলো আর কি। এই যে আপনারা লেকটা দেখুন, এই লেকে আসলে প্রচুর পাখি পড়ে থাকবে কয়দিন পরেই একদম। আর এখানে মাছ আছে বিভিন্ন সাইজের, বিশাল বিশাল মাছ আছে। আপনারা যে কোনো সময় চলে আসবেন, চলে আসলে মাছ খাওয়াবে, মানে বারবিকিউ সবই এখানে আছে। ধন্যবাদ। ঝাউ গাছটাকে দেখুন। আমরা এখানে ভিডিও শেষ করছি। এই দুলোক শোনো, আমরা শেষ করছি। এই ঝাউ ভিতরে দেখুন আপনার, এই বিশাল বড়টা মাছ উঠে গেল। হারে অনেক বড় বড় মাছ। বড় বড় মাছ। ওকে, সবাই ভালো থাকবেন। ওকে।